আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। এটি আমার প্রথম ব্লগ। ভুল ত্রুটি হলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আমরা এখন যাচ্ছি সৌদি আরব রিয়াদ চিড়িয়াখানার উদ্দেশ্যে। আপনারা দেখতেই থাকুন। গেটের সামনে আসলে প্রথমেই দেখবেন সৌদি মহিলারা বাচ্চাদের খেলনা, বিভিন্ন প্রয়োজনীয় সামগ্রী, পানি ইত্যাদি বিক্রি করে। ভিতরে প্রবেশের জন্য সবাই লাইনে দাঁড়িয়ে টিকিট কাটতে হয়। টিকিট কেটে এভাবে সিরিয়ালের ভিতরে প্রবেশ করতে হয়। প্রবেশ করার ক্ষেত্রে অবশ্যই খেয়াল রাখতে হবে সাথে করে কোনো প্রকার যেমন ছুরি, ব্লেড, ধারালো কোনো অস্ত্র নিয়ে যাওয়া যাবে না, কারণ সাথে সিকিউরিটি থাকে। সিকিউরিটি চেক করে ভিতরে ঢুকে। আজকে ঈদের পরের দিনের কারণে অনেক মানুষের সমাগম হয়েছে এখানে। গেটের ভিতরে ঢুকে প্রথমে দেখতে পাবেন সারস পাখি। অনেকগুলো সারস পাখি এখানে রয়েছে, দেখতে খুবই সুন্দর। তারপরে একটা ম্যাপ দিয়ে দেওয়া হয়েছে কোথায় কী ধরনের পশু পাখি আছে। সেটা সুন্দর করে দেয়ালে আলপনা দিয়ে চিহ্ন। ঢুকে প্রথমেই দেখতে পাবেন সিলগুলো খুবই সুন্দরভাবে খেলা করছে, আপনারা দেখুন। তারপরে দেখতে পাবেন হরিণ, এদেরকে চিত্রা হরিণ বলে। হরিণের পরে দেখতে পাবেন হাতি। হাতিটা খুবই দুষ্ট, বাচ্চারা হাতিকে খাওয়াচ্ছে। এরপরে একটা রেস্টুরেন্ট আছে এখানে রেস্টুরেন্ট থেকে খাবার কিনে সৌদিরা রেস্ট করে। তারপরে দেখতে পাবেন আবারও হরিণ, এগুলা বন্য হরিণ। এরপরও দেখতে পাবেন হরিণ। তারপরে এখানে আছে ভাল্লুক, একটু পরে দেখতে পাবেন ভাল্লুক। আবারও একটু পরে দেখতে পাবেন হরিণ। তারপরে আসবে ছোট জেব্রা। এরপরে আসবে জিরাফ। বাচ্চারা জিরাফকে ঘাস খাওয়াচ্ছে, কলা খাওয়াচ্ছে। তারপরে আসবে ঈগল, শকুন একসাথে রাখা হয়েছে। তারপরে আসবে আমাদের বাসায় বেজি বলে। তারপরে আসবে সিংহ। এখন বানরের গেট দিয়ে ঢুকবে। এটা হচ্ছে বন মানুষ, শিম্পাঞ্জি, গরিলা। এরপরে আসবে বন্য ছাগল যা পাহাড়ে থাকে। এরপরে আসবে গরিলা। গরিলার পর শিয়াল, শিয়ালের পর ইমু পাখি এবং ক্যাঙ্গারু। তারপরে আসবে কালো সিংহ। তারপরে আসবে চিতাবাঘ। তারপরে অনেক প্রকার বানর, ছোট বড় সব ধরনের বানর, অভাব নেই। এটা অনেক খেলা করছে। এরপরে আসবে পেঁচার ঘর, খুবই ভয়ঙ্কর ভাবে তৈরি করছে, অন্ধকার। দেখতেই থাকুন। এই পাখিগুলোর নাম আমি জানি না। এটা হচ্ছে ময়ূর, উপরে হচ্ছে টিয়া পাখি, এগুলো হচ্ছে বন্য টিয়া। এটা হচ্ছে কাকাতুয়া। খেলা করছে কাকাতুয়া। এটা হচ্ছে ময়ূর। এটা হচ্ছে বড় টিয়া, কাকাতুয়া। এগুলো হচ্ছে লাভবার্ড। এটা হচ্ছে কুমির। এগুলা তারপরে দেখতে পাবেন বন্য উট। এরপরে দেখতে পাবেন লেপার্ড। আজকের এই ব্লগটি পর্যন্তই। ভুল ত্রুটি হলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আসসালামু আলাইকুম।